গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। আর এখানে দেখো এই যে মা এই যে শাকসবজি এখন কাটাকুটি শুরু করে দিয়েছে। বাজার থেকে আমাদের বাজারে চলে এসেছে। তো এই সময় বাজার থেকে বাবা আসলো, তো কী নিয়ে এসছে সেটা দেখাচ্ছি। তবে শাকটা দেখাচ্ছি আর ফুলকপি কিছু কিছু সবজি যেগুলো ঘরে আগের থেকেই ছিল আজকে আনার মধ্যে শুধু শাক, আলু, লঙ্কা, পেঁয়াজ যেগুলো প্রতিদিন আছে সেগুলোই, সবজির মধ্যে শুধু শাকটা এসেছে, পুঙ্কা শাকটা, ব্যাস। আর মাছ ফাছ তো এনেছি। তো চলো দেখাচ্ছি কি এনেছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এর মধ্যেই আছে মাছ। কি মাছ আছে সেটা জানা নাই, তবে মাছ আছে সেইটুকু জানি, যেহেতু কালকে চিকেন খেয়েছি তো আজকে তো মাছ হবেই, সেটা মানে জানা কথা। আর এই যে মা এখন সবজিগুলো কেটে নিচ্ছে, তো এইটা কাটার পরে বা জানি না আমি কি কাটবে কি না কাটবে, এখন অবধি জানা নেই। আর এখানে তো এখন অবধি আমি দুধটাও গরম বসাইনি, এই সবে জাস্ট আসলো মা, সবে এখন এই কাজটা শুরু করলো। আর রান্নাঘরের জানলাটা জানো তো খুলে রাখা যাচ্ছে না, কি বলবো। একে তো মানে বিড়ালের এত অত্যাচার, মানে সে বিড়াল এখান থেকে না হোক বেডরুমের থেকে ঢুকে যাচ্ছে, মানে জানলা খোলা পেলে টপার টপ করে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এত তাড়ানো হচ্ছে, তাতেও কোনো কিছু করার নেই। তো চলো, এখন অবধি কোনো কাজই আমার গুছানো হয়নি, বেকার বেকার আর তোমাদের সাথে বক বক করে লাভ নেই, আগে কাজগুলোকে সব কিছু ঠিকঠাক করে নিই। আর মা এখানে মশলা বেটে নিচ্ছে, আর এখানে ঝাড়ু বিক্রি করতে এসেছে। তো সর্ষে দিয়ে মাছ করব, তো এটার মিক্সিতে আর বাটাবাটি না, এটা শিলেই বাটা হচ্ছে, কারণ মিক্সিতে সর্ষে বাটলে খুব একটা ভালো হয় না। এখানে ডিম সিদ্ধ বসে গেছে, এখানে চাল ধুয়ে হাঁড়িতে নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে দুধ গরম বসিয়ে দিয়েছি। এই যে আর ভোলা মাছ রান্না করা হবে সর্ষে বাটা দিয়ে, ওই জন্যই ওখানে। আর মিক্সিতে না সর্ষে বাটলে না কীরকম একটা হয়ে যায়, যার কারণেই আর আজকে সিম্পল পুরো শর্টকাট একদম রান্নাবান্না, শাক আর হচ্ছে মাছ। আর এখানে হচ্ছে মাছের একটু তেল পটকা রয়েছে, মানে তেল ডিম রয়েছে, এটা দিয়ে একটুখানি বড়া বানিয়ে নেব। তো এটা আবার সোনুর জন্য বাবাকে আবার নিয়ে আসতে হয়, সোনু আর আমার এটা খুব পছন্দ। তো এটা দিয়ে আর আলু দিয়ে ভাজছি না, এটা এমনি বেসন পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে কয়েকটা বড়া বানিয়ে নেব। তো মাছটা ভাজার আগে বড়াটা আগে করে নিই, তা নাহলে আবার 10টা কড়াই আবার আমাকে আবার করতে হবে, বুঝতে পারলাম। আর আমাদের যে মাছ আনছে তার মধ্যে থাকুক না থাকুক, এক্সট্রাভাবে হলেও বাবাকে এইটা যখন পায় তখন নিয়ে আসে, যেহেতু আমার আর সোনুর এটা খুব ফেভারিট একটা জিনিস খাবারের মধ্যে। খাবারের মধ্যে পছন্দ তো সব জিনিসই, আর কি করা যাবে, কিছু করার নেই, বাবা বলে এই জিনিসগুলো আনছে। এখন দুধটাও গরম হয়ে গেল। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম, ফটাফট করে ঘরে রান্না বান্না সমস্ত কিছু কাজ বাজ করে। তো এখন হবে আমাদের এখানকার ঠাকুর বিসর্জন। তো এখন যাচ্ছি আমরা ঠাকুর বিসর্জনে। তো মা ওইদিকে রেডি হচ্ছে, সোনু ওইদিকে চলে গেছে, হেভি এক্সাইটেড, হেভি। তো চলো দেখা যাক আমাদের ঠাকুর বিসর্জন। আর এই যে এখানে আমরা চলে আসলাম, আর এখানে হচ্ছে আমাদের মা সরস্বতীর বরণ হয়ে গেল। বরণ হয়ে যাওয়ার পর আমরা সবাই ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চললাম এবার ঠাকুর বিসর্জন করতে। তো এই যে সবাই আবার আমরা একটুখানি আবিরও খেলে নিয়েছি, সিঁদুর খেলা হলো, সব কিছু যেমনি দুর্গা পুজোতে হয়। বলছে দুর্গা ঠাকুরকে যদি মানে বরণ করা যায় তাহলে মা সরস্বতীকে কেন নয়। আর আমরা এমনি ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসলাম পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে এসে পরে দেখছি কি মা ওখানে আর একটা ঠাকুর, তো ওই ঠাকুরটা হচ্ছে ছিল আমাদের ক্লাবের ঠাকুর। তো ওটাকেও আমরা সাথে সাথে বিসর্জন দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দুটো ঠাকুর একসাথে বিসর্জন হয়ে গেল। তো একবারে কি বলবো, আনন্দ মজা তো একদম তুঙ্গে। আর এদিকে রোদে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, তো আমি একটুখানি বসে গেলাম, বসে বসে আমি আবার দেখছি যে সবাই বাড়ি এসে সবে স্নান করলাম। আর এই যে সবে স্নান করে এখন সবাই চুল শুকাচ্ছে আছে। এখন কটা বাজে দেখো, এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি, এরকম একটা অবস্থা। মানে আর লাফালাফি ঝাপাঝাপি করে হই হুল্লোড়, মানে ঠাকুর বিসর্জন এমন পর্যায়ে চলে গেছিলো, দুর্গাপুজোর ঠাকুর বিসর্জন ফেল হয়ে গেছে আমাদের সরস্বতী ঠাকুর বিসর্জনে। সাথে সাথে আমাদের খানিকটা হোলি খেলাও শুরু হয়ে গেল, মানে আমাদের হোলি আজকের থেকে শুরু হলো। তো চলো খাবার দাবার খেলে শুয়ে, আর ভালো লাগছে না। তারপর সন্ধ্যাবেলাতে আর একটা সারপ্রাইজ আছে, দেখতে থাকো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো সন্ধ্যাবেলাতে আমি আর মা দুজন 2 কাপ চা নিয়ে বসে পড়লাম, আর নিয়েছি নিমকি আর এখানে বিস্কুট। আর মা এখানে রেডি হয়ে গেছে তো একটা জায়গাতে যাওয়ার জন্য। তো কোন জায়গাতে যাব সেটা দেখতে থাকো। হ্যাঁ, তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম, একটু আগে বলতে 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। আর মা এদিকে চা বানিয়ে নিয়েছে, ফটাফট চাটা খাবো, খেয়ে
রেডি হলে হলাম, না হলে না হলাম, যেরকম আছি সেরকমভাবে চলবো একটা জায়গাতে। তো কোন জায়গাতে সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে ওখানে কী হচ্ছে। চলো চাটা ফটাফট খেয়ে নিই। আর তোমাদেরকে যেটা বলেছিলাম সন্ধ্যেবেলা সারপ্রাইজ আছে, তো সেটাই হচ্ছে। এই যে হচ্ছে আমাদের খিচুড়ি পার্টি, আর আমাদের সরস্বতী পুজো হবে আর খিচুড়ি পার্টি হবে না, সেটা তো অসম্ভব ব্যাপার। তো আমরা সবাই মিলে কাটাকুটি বাটাবুটি সব কিছু করে, এই যে এখানে মা কাকিমারা সবাই মিলেমিশে রান্না বান্না করছে। তো রান্নাগুলো তো সত্যিকার একদম অসাধারণ হয়েছিল। যদিও বা এখন অবধি তো খাবার খাইনি, কিন্তু যখন খেয়েছিলাম তখন অবশ্যই দেখেছিলাম। আর এই যে রান্না চলছে, এখন হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে। তো আর এইখানে সবাই বসে বসে এই যে গল্প চলছে, কে কি করলো, কে পুজোতে কি করলো কি না করলো, সবার এটা ওটা গল্প নিয়ে। আর লাস্ট ফিনিশিং আমরা বসে পড়লাম খেতে। আর রাস্তাতে খেতে কার না মজা লাগে বলো তো? সবসময় তো আমরা ঘরে খাই, তো এরকমভাবে মানে খাওয়া, তার একটা আনন্দটাই আলাদা। আর এখানে ভাইগুলো সব খাবার দিয়ে দিচ্ছে আর আমরা সবাই খেতে বসে যাচ্ছি। তো এই যে, আর লাস্টে যখন ভাইরা যখন খেতে বসবে তখন আমরা খাবার দেবো। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। আগে আমরা খেয়ে নেবো, তারপরে ওদেরকে, আর ওরা আগে খাওয়ার পরে। এই যে, আর কি বলবো, ছোট ছোট ভাইগুলো অনেক কষ্ট করেছে এই কটা দিনে, প্রচুর কষ্ট করেছে, প্রচুর, মানে বলার বাইরে। আমরা অত করি নাই, কিন্তু ওরা অনেক করেছে, বাজার হাট সব কিছু। অবশেষে আমাদের খিচুড়ি পার্টি শেষ হলো, আর এখন আমরা বাড়ি এসেছি। তো বাড়ি এসেছি, এখন কটা বাজে দেখে না, আমার 11:30 বাজে। সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে, মানে যত যা থালা বাসন ছিল সবাই মিলে হাতে হাতে সব কিছু ধোয়া মাজা করে, যেহেতু জিনিসটা আমাদের সবার ছিল, ওই জন্য কাজকর্মগুলো আমরা সবাই মিলে ভাগ বাটারা করে সব কিছু করে, সকালবেলাতে আবার কে উঠে আবার যাবে, তার চেয়ে ভালো যত রাতই হোক রাতের বেলাতেই কাজগুলো করে নেওয়াটা ভালো। তো হেভি 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 মজা হলো, হেভি মজা হলো। যে খাওয়াটা বড় কথা না, কিন্তু আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড়, সবাই মিলে একসাথে। তো চলো আজকের মতন আমার বকবকটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণে যেন তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখনকার মতন টাটা আর গুড নাইট।